নির্ভেজাল দল, সহি আকীদার উপর ইসলামী আন্দোলন রয়েছে। এই জন্য আমি মনে করি, এর আগেও আমি বলেছি, যদি ইসলামী আন্দোলন অনেক সিট পাই নাই, কিন্তু হকের উপর রয়েছে। ঠিক কি ঠিক না? মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাস বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ গ্রাম শাখা কর্তৃক শরিয়া ভিত্তিক সমাজ নির্মাণ সেম ভূমিকার শীর্ষক আলোচনা। আমরা জানি পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদেরকে এই উম্মতে মুহাম্মাদীকে 5টি জিনিস, 5টি বিষয়, 5টি নিয়ামত আল্লাহ দান করেছেন। উতিয়াত উম্মতি খামসু খিসাল লাম তুতাহুন্না কাবলাহু উম্মাতুন কাবলাহুম খালুফু ফামিস সাইমাতি বিনদাল্লাহ রিহিল মিস্ক। রোজাদারের জন্য আল্লাহ পাক রোজাদারের প্রতিটি কাজ আল্লাহর কাছে এত প্রিয়, এমনকি রোজাদারের মুখে দুর্গন্ধ আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। ওয়া তাস্তাগফিরু লাহুমুল হিতানু হাত্তা ইয়াফতিরু। রোজাদারের জন্য কুল কায়নার সমস্ত সৃষ্টিজীব, এমনকি সাগরের মাছ, নদীর মাছ, পুকুরের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইউযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা লিকুল্লি ইয়াউমিল জান্নাহ। রোজাদারের জন্য প্রতিদিন রোজাদারের জন্য আল্লাহ পাক জান্নাত সাজাইতেই থাকেন, নতুন সাজাইতেছেন। তার মানে আল্লাহ পাক রোজাদারকে জান্নাত দিয়ে দিবেন। শয়তানকে আল্লাহ পাক রোজাদারের জন্য কয়েদ করে রেখেছেন, বন্দী করে, যাতে মানুষ তার চরিত্র গঠন করতে পারে, জীবন গঠন করতে পারে। জীবন গঠন করার মুখ্য মাস হলো পবিত্র মাহে রমজান মাস, প্রশিক্ষণের মাস। এই মাসে আমরা কি করব? জীবন গঠন করব, নফসকে দমন করা শিখেছি, শয়তানের থেকে, শয়তানি কাজ থেকে আমরা দূরে থাকা শিখেছি। আগে বাকি 11 মাস এইভাবে আমরা চলবো। আমরা সমাজ গঠন করব, নিজেকে করব, আমার পারিবারিক জীবন করব, সামাজিক জীবন করব, রাষ্ট্রীয় জীবন করব, শরীয় ভিত্তিক। ঠিক কি ঠিক না? এইভাবে 5ম নম্বর কথা হলো, নবীজি বলে ইয়াগফিরু লাহুম ফি আখির ইয়াউমি। রোজাদারকে আল্লাহ পাক সে ক্ষমা করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো রোজার দ্বারা কি করা যায়? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, সমস্ত মাখলুকাতের দোয়া পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, এবং জীবন গঠন করা যায়, এবং ক্ষমা পাওয়া যায়। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে রোজাগুলো সহি সালামতের সাথে সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন, যে আগামী দিনে রোজাগুলো সুন্দরভাবে আমরা রাখতে পারি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা একটা সহি আন্দোলন, এটা কোরআন সুন্নাহর আন্দোলন। এই আন্দোলনের যারা অংশগ্রহণ করবে, কাজ করবে, আল্লাহ পাক বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবিত থাকা, আমার মৃত্যু, সবকিছু বিশ্ব প্রতিপালকের জন্য। তো আমাদের ইসলামী আমাদের আন্দোলনও কি জন্য হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। কেমন? আমাদের ভোট হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের কি সমাজ করব আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই আমি সকলকে উদাত্ত আহ্বান জানাই, সহি দল, নির্ভেজাল দল, সহি আকীদার উপর ইসলামী আন্দোলন রয়েছে। এই জন্য আমি মনে করি, এর আগেও আমি বলেছি, যদি ইসলামী আন্দোলন কি করে নাই, যদি ইসলামী আন্দোলন অনেক সিট পাই নাই, কিন্তু হকের উপর রয়েছে। ঠিক কি ঠিক না? ইনশাআল্লাহ আমরা হকের উপর থাকবো। এই উদাত্ত আমি আহ্বান জানি, হকের পতাকা তলে আমরা এসে আমাদের নিজের জীবনকে গড়ার, সমাজকে গড়ার, রাষ্ট্রকে গড়ার, দেশ জাতিকে গড়ার জন্য সকলকে তৌফিক দান করুন। আমিন। এই আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।